বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকতে বলবো? বুঝতেই পেরেছেন তার নাম বলছি, যিশু। যিশু আর সৌরভ বাইরে দাঁড়িয়ে আছে, আপনি পারমিশন দিলে ঢুকতে পারে? তাহলে স্নেহের প্রতিদানের পুরো টিম এসে গেল আপনার কাছে। কালকে বুম্বাদার সাথে ছিলাম এবং কাল পরশু দিন কথা হচ্ছিল অ্যাকচুয়ালি, বললো স্বপনদার, আচ্ছা হ্যাঁ, মানে বুম্বাদার বাড়িতে মোটামুটি আমি লাস্ট 2-3 মাস ধরে আমি আর সৌরভ থাকি। বার করে দিলে বাড়ি যাই, আর ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে বুম্বাদার বাড়িতে চলে যাই। আমি জানতে পারলাম যে স্বপনদার একটা ছবি করছেন এবং বুম্বাদা সেখানে যাবে, এই আজকের এই অনুষ্ঠানে আসবে। আমি বুম্বাদাকে বললাম আমি যাবো না, বুম্বাদা বলবে চ, বললাম আমি আসছি। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আজকে আমি এখানে, এবং এক্স্যাক্টলি ওইভাবে সৌরভও এখানে। এবার সৌরভ বললো তুমি যাচ্ছ, আমি যাবো না। তো ওই জন্য আমরা এখানে একটা মানুষের জন্য, যার নাম স্বপন শাহ, যেটা বুম্বাদা বললেন। একটাই কথা বলবো, আমি একটি কারণের জন্য, যখন আমি টেলিভিশনের ছাত্র, টেলিভিশন থেকে আমার এই পথ চলা শুরু, এই প্রফেশনে। আমি টেলিভিশন ছেড়েছিলাম একটা অদ্ভুত কারণের জন্য, এবং যেদিনকে ছেড়েছিলাম আমি বলেছিলাম এবার আমি সিনেমা করব, কিন্তু আর টেলিভিশন করব না। তারপরে অবশ্য টেলিভিশন করেছি, কিন্তু সেই সময় 2001-এ আমি বাড়িতে বসেছিলাম, আমার প্রায় খাওয়ার পয়সা ছিল না, এটা সত্যি কথা। এই মানুষটা একদিন আমার ফোন করে বলে তোমার ডেট পাওয়া যাবে, তুমি তো খুব ব্যস্ত। আলাম না না দাদা, আমি কিচ্ছু করছি না, এখন আমি বাড়িতে বসে আছি। স্নেহের প্রতিদান বলে একটি ছবি হয়েছিল, কত সপ্তাহ চলেছিল, এই লোকটার একমাত্র মনে থাকতে পারে, আমার মনে নেই। যিশু আমার অত্যন্ত প্রিয় অভিনেতা, আমার খুব কাছের অভিনেতা, আমরা একসাথে অনেকগুলো ছবি করেছি। যিশুকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সময় সৌরভ ছিল না, হ্যাঁ, যার জন্য, হ্যাঁ তখন অনেক ছোট ছিল, যার জন্য হয়তো সেই কারণে কিছু হয়নি। তবু আমি সৌরভকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমি আশীর্বাদ জানাচ্ছি। হ্যাঁ, হয়তো সৌরভের সাথে কিছু না হলেও সহধর্মিনীর সাথে কোনো কাজ। স্বপন শাহ ছবি করছেন এবং আমাকে বলেছে একটা, আমি বলেছি হতে পারে না, মানে এটা না ড্রিমের মতো। এবং আমি তোদের দুজনকে বলছি, আরো যারা যারা আছেন তারা হয়তো আগেও কাজ করেছেন, এটা যে তোরা যে কতটা লাকি, এটা তোরা, আমি জানি না তোরা জানিস কিনা। মানে এই মানুষটার নাম শুনেছিলাম যখন আমি থিয়েটার করতাম, বা তার আগেও যখন ছোট ছিলাম, বড় হচ্ছিলাম, আমি শুধু এই মানুষটার নাম শুনতাম চারিদিকে। টিভি খুললেই, মানে বড় বড়টা ছেড়ে দিলাম, যেগুলো যখন আবার টিভিতে দেখছি, যখন আমরা বড় হচ্ছি একজন বোঝার মতো অবস্থায়, প্রসেন চ্যাটার্জি, আমি বলছি যে মানে আর কোনো হিরো নেই, মানে উনি একাই বড় হয়ে আস্তে আস্তে বুঝতে পারলাম ইনি একাই। দিদি যখন ফার্স্ট শুনলে যেরকম একটা কাজ করবে সাথে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। মানে প্রথমে আমি জিজ্ঞেস করছি উনি কি লেজেন্ডারি সমস্যা আছে যিনি আমার সাথে যোগাযোগ করেছে, বললো হ্যাঁ উনি। তো আমি তো মানে শুনেই, নামটা শুনে একবার এক্সাইটেড ছিল, ফিল্ম করছে, ও সে ফিল্মে আমি কাজ করবো, এরকম ধরনের একটা ব্যাপার হয়েছিল। তো আমি শুনেই খুব এক্সাইটেড হচ্ছিলাম। যখন ফাইনালি আমি মিট করি এবং আমি প্রজেক্টের কথা আরও ডিটেলে জানতে পারি, এবং এই ছবিতে আরও যা যা আছে, মানে আশা ভোসলে ম্যামের গান, স্যারের গান, এবং বাকি আরও যাদের গান আছে, ওনাদের নামটা আরও বেশি হলো, কারণ ওনারা আমাদের মধ্যে নেই, তো তাদের গান আছে, এবং বাকি আরও প্রচুর অ্যাক্টার্স আছে। প্রথমবার আমি রোমানের সাথে অ্যাজ আ পেয়ার কাজ করবো, তো সব মিলিয়ে দিস ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট, যেটা আমার চোখে ঘটে। এবং স্বপন শাহ স্যারের সাথে কাজ করতে পারাটা আই থিঙ্ক খুবই গ্রেট এক্সপিরিয়েন্স, বিকজ আমি আই এম শিওর অনেক কিছু শিখলাম। আজকে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে এসে সবার সাথে দেখা হয়ে, এবং এরকমভাবে একটা আজকে ছবিটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো খুবই ভালো লাগছে। একটা লোক চালিয়ে গেল, তারা অফিসটা করবেন না, কারণ এই মানুষগুলোর অবদানটা ওপর থেকে বোঝা যায়। তো স্বপনদায় এরকম মানে একটা ইনস্টিটিউট, ইন এ ওয়ে ইনস্টিটিউট। আর এখনও স্বপনদাকে সিনিয়র বলি, আমি তো সবার সাথে কথা বলি, অসম্ভব রেসপেক্ট করে, ভালো, কারণ স্বপনদার কোনো পাঠ ওই প্যান্ট
ওই একটা শর্ট মুদ্রা ওরকম একদম ওই যে ওই নিজের মেয়েকে নিজের ছবি করতে পরের দিন দেখলে বোঝা যেত না যে এই ছবিটা এরকম একটা হিট করে গেছে। পরের দিন বলতো তাহলে ওইটা কবে শুরু করতেছি, কথা বলেনি, কোনো রিয়াকশন নেই। এইগুলো শেখার আছে, মানে নট এ সিঙ্গেল আওয়ার, একটা ঘন্টা লোকটা একটা হিট ছবি করে আমি দেখিনি স্বপনদাকে যে এইটা নিয়ে কথা বলতে, যে ছবিটা সুপার হিট হয়েছে। পরেরটা কি করুক, কখন করবো একটু দেখতে দেন। তবু সেই সময় তোমার আর স্বপনদার যে ডিউটি বা যে ইউএসপিটা ছিল, যে সাফল্য কিন্তু আজকে তার কোন জায়গাটা অভাব বলে এই জিনিসটা আমরা ফিরে পাই। না অভাব, এটা সিনেমার প্যাটার্ন পাল্টে গেছে, ছবির বড় পাল্টে গেছে, এক্সিবিশন পাল্টে গেছে, রিলিজের প্যাটার্ন পাল্টে গেছে। আমাদের একটা ছবি যখন রিলিজ করতো কলকাতাতে বিরাট ছবি 3টে করে শো, গ্রামেগঞ্জে 1টা শো, 4টে শো, 7টা শো। এই ছবি কোনো 25, 30, 40 সপ্তাহ চলতো, মানে 3টে করে show। এখন তো পুরো প্যাটার্নটা পাল্টে গেছে। সেই প্যাটার্নের সাথে আমাদের আবার দায়িত্ব সেটাকে অ্যাডাপ্ট করা, মানে আমরা কি করতামটা ইম্পর্টেন্ট। আমি মনে করি এখন কি হয়, আমি কি সেইটার সঙ্গে থাকতে পারি, সেটা আমি স্বপনদা আরও পারবেন, কারণ স্বপনদা এত ফ্লেক্সিবল আর এত বুদ্ধিদীপ্ত মানুষ। আমি বলবো মানে অনেককে আমি বলতে শুনেছি ওনার যারা বেস্টেস্ট অফ দ্য টেকনিশিয়ান, লোকটার মাথায় একটা কিছু আছে। ওনার এডিট সেটটা নিয়ে না একটা ছবিকে উনি পুরোটা দেখতে পারেন যে ওরা কি এডিট করবে, মানে এটা ওনার মাথাতেই আছে।